আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, আমরা আমাদের ইউটিউব চ্যানেল এন্টারটেইনমেন্ট ফরএভার এর পক্ষ থেকে আজকে নিয়ে যেতে চলেছি নাটোর শহরের পাশে অবস্থিত একটি দৃষ্টিনন্দন নতুন প্লেসে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ। অনেকেই ছুটির দিনে ব্যস্ততার ভিড়ে একটু বিনোদন খুঁজে থাকেন অনেকেই। এই বাগান বিলাসটি হতে পারে আপনার ও আপনার পরিবারের জন্য একটি নতুন বিনোদন কেন্দ্র, যা নাটোর থেকে 6 কিলোমিটার দূরে হৈবতপুর নামক স্থানে অবস্থিত। তবে আশা করছি আপনাদের নিকট প্লেসটি অনেক ভালো লাগতে পারে। আপনারা একবার ঘুরে এসে দেখতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। ধন্যবাদ। মানে আমরা আসলে নাটোরের ঐতিহ্য সম্পর্কে সব কিছু তুলে ধরার চেষ্টা করতেছি আমাদের অডিয়েন্সের সামনে। তো আপনার আসলে পরিকল্পনাটি কি এটা নিয়ে? পরিকল্পনা এখানে মানে আনকমন জিনিস কিছু আমি এখানে তৈরি করার চেষ্টা করছি, যাতে সাধারণ লোক দর্শক যেন দেখে একটা আনন্দ পায়, যাতে ভালো লাগে। নাটোরে কোনো বিনোদনের জায়গা নাই, সেই হিসাবে ক্যামেরার সামনে ফোকাস করে কথা বলুন। বিনোদনের জায়গা নেই, সেই হিসাবে একটা বিনোদনের জায়গা তৈরি করার চেষ্টা করছি। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন, আমি চেষ্টা করছি করে যাব। তো হ্যালো গাইস, আমরা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা স্লিপার। এটা পুরোটাই আপনার জাপানি টেকনোলজিতে তৈরি। আমরা আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন। এদিক দিয়ে আপনারা উঠতে পারবেন। আপনারা এখানে যদি মনে করেন যে আপনারা এদিক দিয়ে এই সিঁড়ি দিয়ে উঠতে পারবেন। যদিও এখনও এটা সম্পূর্ণটা খুলে দেওয়া হয় নাই, তবে খুলে দেবে আশা করা যাচ্ছে আস্তে আস্তে। অনেকগুলি বাচ্চাদের ওঠানামার জন্য এবং পার্ক করার জন্য অনেক কিছু আছে। প্লাস এদিকটা দেখুন, আরও তৈরি হচ্ছে, ধীরে ধীরে তৈরি হবে। আপনারা চাইলে সামনে একটা পাহাড়ও আছে, আপনারা পাহাড়েও মানে অ্যাকচুয়ালি এটা আর্টিফিশিয়াল জগতের পাহাড়। আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি, আপনারা দেখুন। এটা আর্টিফিশিয়ালভাবে তৈরি করা হয়েছে, তবে আপনারা এখানে কক্সবাজারে একটা স্বাদ অনুভব করতে পারবেন যদি আপনারা মনে করেন। ও সরি গাইস, এখানে একটা পাখিদের সুন্দর বিচরণ ক্ষেত্র আছে। এখানে অনেক বিদেশি পাখি আছে, টিয়া সহকারে আরও অনেক বিদেশি লাভ বার্ড। এখানে দেখতে পাচ্ছি আমরা বিদেশি কবুতরও আছে। আমাদের চাচা অনেক শৌখিন মানুষ, তিনি সুন্দর পাখিদের আয়োজনও করছেন। আপনারা আসলে এখানে পাখিগুলোও দেখতে পাবেন এবং ন্যাচারাল ওয়েদার, পাশেই সুন্দর দৃশ্য, মহাসড়ক। আপনারা ইচ্ছা করলে ঢাকা থেকে যদি আসেন অথবা দেখা যাচ্ছে রাজশাহী থেকে যদি আসেন, তাহলে সোজা মহাসড়কে ঠিক টার্মিনালে নামার আগ মুহূর্তেই হৈবতপুর নামক স্থানে এটি অবস্থিত। চাচা আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন। এখানে একটি লেক তৈরি করেছেন চাচা। লেকটি অসাধারণ সুন্দর। এবং এই যে আমি যে পাহাড়টার কথা বললাম আপনাদেরকে, আর্টিফিশিয়াল পাহাড়টা অনেক সুন্দর। আপনারা যদি মন চায়, আপনারা ইচ্ছা করলে এখানে চাচা একটি সুন্দর ব্রিজ তৈরি করেছেন। ব্রিজ দিয়ে আপনারা এই আর্টিফিশিয়াল পাহাড়ে আপনারা উঠতে পারবেন। যেখানে আপনারা কক্সবাজারে অনেকে আছেন যারা দূরে কোথাও যাইতে পারেন না, দেখা যাচ্ছে যে ফ্যামিলির চাপ কিংবা কাজের প্রেশার, বিভিন্ন কারণে দেখা যাচ্ছে যে দূরে যাইতে পারেন না। তাদের জন্য এই প্লেসটা
আপনাদের জন্য অনেক নান্দনিক এবং আনন্দ এবং সুখময় বয়ে নিয়ে আসবে। এই দেখুন আমি উঠতেছি, এখানে কোনো রিস্ক নাই, সুন্দর একটা পজিশন, আপনারা ইচ্ছা করলে সুন্দরভাবে করতে পারবেন। এখানে একটি ক্যানেলও তৈরি করেছে। এই সেই পাহাড়ের কথা বললাম, যেটাতে আপনারা সুন্দরভাবে উঠতে পারবেন। এদিক দিয়ে সুন্দরভাবে ওঠার জায়গা আছে। দেখুন পাহাড়টি, হাউ ইন্টারেস্টিং। এখান থেকে আপনি চাইলে অনেক সুন্দরভাবে, এই যে আমাদের চাচা অনেক সুন্দরভাবে জিনিসটি তৈরি করেছেন এবং তার অনেক স্বপ্ন আছে, এটা নিয়ে অনেক বাস্তবায়ন করার স্বপ্ন আছে। আপনারা কাজের ফাঁকে যদি মনে করেন যে এখানে আপনারা ঘুরতে আসবেন, এখানে আপনারা অনেক আনন্দ খুঁজে পাবেন। তবে আর কিছুদিনের মধ্যে এটা আরও অনেক স্টার্ট হয়ে যাবে, তখন আপনারা এটার গুরুত্বটা আরও ভালো বুঝতে পারবেন। তবে গাইস, আমি আপনাদের কাছ থেকে আশা করতেছি যে আপনারা পরিবারে সময় থাকে আপনারা এই এলাকাতে আসবেন এবং ঘুরে যাবেন। চমৎকার একটি প্লেস। আমরা এখন চাচার একটু বক্তব্য নিব। মানে অবিশ্বাস্য, দেখুন কিভাবে পানির ভিতরে একটা কফি হাউস তৈরি হতে পারে। তাছাড়া এটি পুরোটাই একটি জাপানি টেকনোলজি থেকে এবং সিঙ্গাপুরি টেকনোলজি দুইটি অ্যাডজাস্ট করে এটি তৈরি করেছেন। এখনও পুরোপুরি এটাই এখনও উন্মুক্ত হয়নি জনগণের জন্য, তবে খুব রিসেন্টলি এটা জনগণের জন্য উন্মুক্ত হয়ে যাবে। আশা করতেছি এটি খুব শীঘ্রই একটি কফি হাউসে পরিণত হয়ে যাবে, যা আমাদের স্বয়ং নাটোর তো দূরের কথা, আমার মনে হয় পুরো রাজশাহী বিভাগে এরকম কোনো কফি হাউস এবং এরকম কফি হাউসের কোনো আইডিয়া কারো মাথায় আসে নাই। তো আমরা এই বিষয়ে চাচার বক্তব্য একটু শুনবো যে আসলে চাচার এই আইডিয়াটা আসলো কীভাবে। চাচা, আপনার আসলে এই আইডিয়াটা আসলো কীভাবে যে পানির মধ্যে একটা কফি হাউস এত সুন্দর? আমি শুনছিলাম যে পানির মধ্যে রেস্টুরেন্ট হয়। হ্যাঁ, তো এখন আমার মাছেরও এরকম শখ ছিল বরাবরই। আগে আমার ওই দোকানে অ্যাকুয়ারিয়াম ছিল, হ্যাঁ, সে থেকে একটা শখ অনেক আগের থেকে আছে। তো মনে করলাম যে পানির মধ্যে একটা রেস্টুরেন্ট কীভাবে বানানো যায়, এইটা বহু চেষ্টা করে একটা যাই হোক আমি এখানে একটা প্রতিষ্ঠান মানে টেকনোলজি খাড়া করেছি। এই সম্পূর্ণ নিজস্ব আইডিয়াতে, হ্যাঁ, যা মনে করেন যে মানুষকে দেখানোর জন্য এবং নিজের শখের জন্য এটা করা। হ্যাঁ, তো হয়তো আপনাদের ভালো লাগবে বলে মনে করি। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, অনেক নিদর্শন, অনেক সুন্দরভাবে জিনিসটি তৈরি করা হয়েছে। প্রতীকী নদী, বলেন নদীর উৎপত্তি কীভাবে এইটা দেখানোর জন্য এটা একটা মূলত একটা পাথর। এই পাথর ঘেমে একটা মানে ঝর্ণা হয়, ওই ঝর্ণাটা নদী, অর্থাৎ পাথর থেকে নদীর উৎপত্তি। এটা বোঝানোর জন্য এটা করা হয়েছে। বাচ্চা কাচ্চা আমাদের বহু লোক জানে না যে নদী কীভাবে উৎপত্তি, কোথা থেকে উৎপত্তি, সেটা বোঝানোর জন্য এই জিনিসটা করা হয়েছে। এটা পাথর ঘেমে ঝর্ণা হবে, ঝর্ণাটাই নদীতে পড়ছে, এই নদীটাই পড়ছে সমুদ্রে, একটা প্রতীকী নদী করা হয়েছে। তো আপনারা চাচার বক্তব্য শুনে এটি দেখতে আসবেন। দেখুন কিভাবে পানির মধ্যে কফি হাউস তৈরি হয়েছে। এই আইডিয়াটা আসলে চাচার সম্পূর্ণই ব্যক্তিগত এবং ব্যক্তিকেন্দ্রিক। জানি না আসলে চাচা এই আইডিয়াটা আসলে কোথায় পেল। ফুললি আপনার জাপানি এবং সিঙ্গাপুরি টেকনোলজি স্টাইলে পানির মধ্যে কফি হাউস, আশ্চর্য। হোয়াটস হ্যাপেনিং, এত সুন্দর একটি প্লেস। আপনারা যদি কখনও মনে করেন যে কোনো পরিবার এবং দেখা যাচ্ছে যে কোনো বিনোদনের জন্য আপনারা বেড়াতে আসবেন, তো এই বাগান বিলাসটি আপনাদের জন্য হবে একটি অন্যতম উন্মুক্ত স্থান। অবশ্যই আপনারা এখানে আসবেন। আর কিছুদিনের মধ্যে হয়তোবা দেখা যাচ্ছে যে এই কফি হাউসটি আপনার চালু হয়ে যাবে।
তখন আপনারা নান্দনিক দেখা যাচ্ছে যে চাচার যে বক্তব্য অনুযায়ী আমরা শুনলাম। আবার এর মধ্যে মাছও আছে, দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির মাছ, যা আমরা আসলে এখন সন্ধ্যার টাইমে অন্ধকার হয়ে আসছে, অনেক মাছই দেখা যাচ্ছে না, কিছু কিছু দেখা যাচ্ছে। এই যে এই দেখুন, এর মধ্যে মাছ ছাড়া আছে। আপনারা একই সঙ্গে দুইটি জিনিস উপভোগ করতে পারবেন। দেখা যাচ্ছে যে পানির মধ্যে কফি হাউস এবং পানির মধ্যে মাছ প্লাস বিনোদন অনেক কিছু। গাইস দেখুন, এখানে পানি ইয়ে করারও ব্যবস্থা করা আছে। চাচা আমাদেরকে মাছ দেখাচ্ছেন। তবে এটি আর কিছুদিন পরে আরও খুব বড় পরিসরে এটি তৈরি হবে, সম্ভবত 2 থেকে 3 মাস। চাচা কি মনে হচ্ছে 2 থেকে 3 মাস সময় লাগবে? নাই, আশা করা যায় 2 থেকে 3 মাসের মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে যাবে। আপনারা আপনাদের পরিবার এবং ঈদের আগে আর পরের মধ্যে হয়ে যাবে। আর চাচার যে মূল বক্তব্য, মোটামুটি ঈদের আগেই এটি উদ্বোধন করার চিন্তাভাবনা ওনার। আমরা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন দেখুন, এখানে কিন্তু অনেক প্লেস এবং সুন্দর আপনি এখানে প্রাকৃতিক সৌন্দর্যও পাবেন। দেখুন, এখানে সুন্দর করে ক্যানেল তৈরি করা আছে, আপনি প্রাকৃতিক পরিবেশ। তারপর দেখুন বিদেশি প্রজাতির কিছু গাছের কিছু অংশ। আমরা একটু জুম করে দেখাই আপনাদেরকে, যেহেতু আমরা ওখানে যেতে পারতেছি না, সময় প্রায় মাগরিবের আজান দিচ্ছে। আমরা এসেছি অনেকক্ষণ আগে। আরও অনেক কিছু আছে এখানে, যা আমরা আপনাদেরকে এখনও দেখাতে পারছি না, কারণ সন্ধ্যা হয়ে আসছে। এই কারণেই আমরা শেষ মুহূর্তের চাচার কিছু বক্তব্য নিয়ে আমরা এখান থেকে আপনাদেরকে দেখে বিদায় নিব। তো দর্শক, আপনাদের কেমন লাগলো? এই যে এটা এখনও তৈরি হয়নি, এটা তৈরি হবে। হ্যাঁ, এটা অ্যাকোয়ারিয়াম হবে, পুরো জাপানি টেকনোলজি। হ্যাঁ, আমরা সাধারণত দেখে এসেছি যে বাড়ির মধ্যে অ্যাকোয়ারিয়াম থাকে, ছোট প্লেসে, কাচের মধ্যে। তবে চাচার স্বপ্নটা অনেক বড়, অনেক ব্রড, যে বিশাল বড় একটি প্লেস করে অ্যাকোয়ারিয়াম তৈরি করার তিনি চেষ্টা করছেন এবং উদ্যোগ গ্রহণ করেছেন। আমি আশা করতেছি যে খুব শীঘ্রই এটি ডেভেলপ হবে এবং আপনারা আপনাদের পরিবার নিয়ে নাটোরে অনেকেই দেখা যাচ্ছে দর্শনীয় স্থান খুঁজে পান না। আপনারা হয়তো কোর্ট কিংবা দেখা যাচ্ছে যে স্টেডিয়ামের পাশে হয়তো দেখা যাচ্ছে পার্কের জন্য ইয়ে করেন। তবে হ্যাঁ, এই জায়গাটির নাম হচ্ছে হৈবতপুরে এসে বাগানবিলাসের নাম বললেই যে কেউ এখানে আপনার ঠিকানাটা বলে দিবে। আমি আপনাদেরকে চাচাকে একটু দেখাই। চাচা, আপনার লাস্ট পরিকল্পনাটা কি আসলে, আপনি কি একটু বলবেন কাইন্ডলি? লাস্ট পরিকল্পনা এটাকে উন্নত করা, এটাই আমার শেষ পরিকল্পনা। এটা যাতে মানুষের বিনোদনের একটা প্রতিষ্ঠান হতে পারে, এরকম একটা আশা নিয়ে আগাচ্ছি। এখন সবারই সাহায্য কামনা করছি। জি, আচ্ছা চাচা, প্লিজ আপনার নামটা যদি একটু বলতেন। ইসলাম। চাচার নাম শ্রদ্ধেয় সাইফুল ইসলাম, জনাব সাইফুল ইসলাম। তো ওনার স্বপ্ন আসলো অনেক দীর্ঘ, অনেক ব্রড। তিনি আসলে অনেক বড় স্বপ্ন দেখছেন। দেখেন এখানে অনেক দেখা যাচ্ছে যে 2-1 হেক্টর জমির উপরে দেখা যাচ্ছে যে এটা নির্মাণ হবে। তবে আমি আশা করছি এবং চাচাও আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে ঈদের মধ্যেই দেখা যাচ্ছে কুরবানি ঈদ, অথবা দেখা যাচ্ছে যে ঈদের পরে 2-1 সপ্তাহ হয়তো বা লাগতে পারে সম্পূর্ণ এই পার্কটা তৈরি হতে। আপনারা আসবেন, ঘুরে যাবেন, যদি এই নান্দনিক প্লেসটা দেখার জন্য।
এই নান্দনিক প্লেসটা দেখে আপনারা আপনাদের অনুভূতিগুলো আমাদের পেজে জানাবেন, কমেন্ট করবেন। আপনাদের কমেন্টে আশা করতেছি। আমি এমডি সোহেল আরিফিন। আমাদের চ্যানেলের নাম এন্টারটেনমেন্ট ফরএভার। হাই গাইস, আমরা এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।